সংসার জীবনের থেকেও ভগবানকে ভালোবাসা যায়। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা সবাইকে ত্যাগ করে দিয়ে ওই মঠ মন্দিরে বসে থাকলে কিন্তু বাবা এটা ভজন নয়। এটা যদি ভজন হতো তাহলে শ্রীবাস পণ্ডিত কলিযুগে সংসারী হতো না, নিতাই চাঁদ সংসারী হতো না, অদ্বৈত আচার্য সংসারী হতো না, সব সংসারী। এটা কলিযুগ। সংসারের থেকে তোমায় ভজন করে দেখাতে হবে। হ্যাঁ, খুব কঠিন বাবা। তাহলে আজকে লীলার মধ্যে জানতে পারবেন সংসারে থেকে কিভাবে আমরা গোবিন্দ ভজন করব। আস্তে মা আস্তে, কথা না একটু আস্তে। কাটোয়া কাঞ্চননগর বর্ধমান। আস্তে মা একটু আস্তে। কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা থাকতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ। যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ আর স্বামীর নাম হলো দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, গায়ে গেতো না, হাতে দাও, গায়ে গাঁথতে নেই। যারা এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী মাধুকরী করে যা কিছু পায় আমার গোবিন্দ সেবায় লাগায়, আর সেই প্রসাদী স্বামী স্ত্রী সেবা করে। একদিন মায়াবতী স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী তোমার চরণে আমার একটা নিবেদন আছে। সে কি গো মায়া, এত বছর আমাদের সংসার, কোনদিন তো তুমি এমন করে কথা বলো না। বলো কি হয়েছে? স্বামী আমার জন্য নয়, তোমার জন্য নয়, কৃপা করে করুণা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবা দেবে কে? ওই জন্য বলছিলাম কি, যখনই কথাটা বলা পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, চুপ করো, চুপ করো। ছি 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 ছি, মায়া তুমি শেষে আমার কাছে সন্তান কামনা করছো। মায়া সন্তানে সুখ দিতে পারে না, সন্তানে শান্তি দিতে পারে না, ওদের কাছ থেকে তুমি শুধু পাবে জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা, অশান্তি ছাড়া তুমি কিছু পাবে না। স্বামী আমি কি একবারও তোমারই বলেছি যে মহাভারতের মতো গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চেয়েছি। মায়া 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। বেশ, আর তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ মায়া, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। এই জায়গাটায় মায়েরা আপনারাই মন দিয়ে শুনবেন, আমরা যতগুলো নারী আছি এখানে সবাই আমরা বউ হয়েছি, সবাই আমরা স্ত্রী হয়েছি, সবাই কিন্তু এখানে সহধর্মিণী নয়। এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরিবাসরে 5 মিনিট দাঁড়ায় না, ভাগবত আসরে যায় না, মানে ভগবানের নামই কানে যায় না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, তুমি যদি তোমার স্বামীকে ঠেলে কৃষ্ণ ভজনে দিতে পারো, তাহলে তুমি লোকের জানতে হবে না, তুমি নিজেই জানবে তুমি বউ নয়, তুমি স্ত্রী নও, তুমি হয়েছে সহধর্মিণী। শুধুমাত্র যেজন স্বামীর ধর্মের কাছে সাহায্য করবে আর অন্য কিছু নয়, সেই হয় জগতে সহধর্মিণী। আর মায়া চলো, আর দেরি নয়, আমার প্রভু সেবা পূজার সময় বয়ে গেল। স্বামী কথা দিলাম, আজকের পর থেকে আমি জীবনে ভগবানের কাছে আর কিছু চাইব না। বেশ, এইবার দিন যায়, মাস যায়, কিন্তু ভক্তের মনের যে কি ব্যথা সেটা কি আমার ভগবান জানে না? হঠাৎ একদিন দৈববাণী করে বলল, মায়াবতী তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, কিন্তু সত্যি করে বলো মায়া, আজ তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? শোনো মায়া,
তোমার এই অদৃষ্টের লেখা কেউ খণ্ডন করতে পারবে না। তোমার কপালে লেখা আছে সন্তান গর্ভে পাবার পর যদি তুমি সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বলুন মায়েরা, একটা নারী জীবনে তো তিনটেই প্রধান: সংসার, তার সন্তান, তার স্বামী। তিনটেই যদি প্রধান হয়, সংসারের কথা বাদ দিলাম, ভেবে বলবেন মা, না ভেবে বলবেন না। সন্তান পাবার পর স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? কাকে? সন্তান। বাহ, এদিক থেকে এলো সন্তান, এদিকে সন্তান। আর কেউ? এবারটা কেউ যাতে চটে না যায়, দুজন বললে হবে না, ওটা মন রাখা কথা। আমার এদিকে কি বলছেন, স্বামী না সন্তান? সন্তান। বাহ, মানে সবাই বুঝে বলছো তো। কিন্তু অনেকে বাবা বলতে পারছে না, মুখে হয়তো এসে আছে কিন্তু বলবে না, কারণ স্বামী কিন্তু তার দিকে তাকিয়ে আছে, তার বউয়ের দিকে। দেখি আমার বউটা কি বলে এখন। আর যদি একবার বলেছে সন্তান, রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হয়ে যাবে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে সন্তান ভালোবাসি যাও, বলবে। ওই জন্য বলতে পারছে না। কিন্তু এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা। ওই যে আমার একটা ছেলে বসে আছে, ওই একটাই ছেলে। তো আমরা যারা মা হয়েছি, আমরা প্রত্যেকটা মা জানি সন্তান পাবার পরে বাবা স্বামী ভালোবাসে না, কিন্তু একবারও বলি না। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বাড়বে। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে বেদনা পেয়েছে, সে মা জানে কত জ্বালা। তো আজকে মায়াবতী মা এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলল, মায়া তুমি তো এখন ওর পৃথিবীর আলো বাতাস পেলো না, এখন সবে গর্বে, তার আগে তুমি বলে দিচ্ছ তুমি সন্তান চাও। বলে হ্যাঁ। কেন জানো? এ সন্তান আমার জন্য নয়। আমি একবারও বলিনি আমার মুখে আগুন দেবে, আমার পিণ্ড দান করবে, আমি বউ রান্না ভাত খাবো, এই জন্য নয়। সন্তান চেয়েছি আমার বর্তমানে যে আমার গোবিন্দ সেবা করবে। তাহলে গোবিন্দ সেবার জন্য, তোমার সেবার জন্য সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি প্রভু। বাহ, কথা দিলাম মায়া, তোমার কোল আলো করে একটা পুত্র সন্তান আমি পাঠাবো। কিন্তু মনে রেখো মায়া, তোমার ভক্তিতে আমি এটাই আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটাকে লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত। আর যেদিন তোমার গর্ভ বহির প্রকাশ, সেদিন তোমার স্বামীর মৃত্যু। কে গমাইর একটা নারী কতদিন লুকাবো আমরা? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ। হঠাৎ দুপুরবেলা দ্বিজঘ শেষে ডাক দিল, মায়াবতী, মায়াবতী। একই গো, এত আনন্দের কথা, এত সুখের কথা, তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না। মায়া, ও মায়া, স্বামী বলে যাচ্ছি আর ডুকরে ডুকরে মায়াবতী কাঁদছে। মায়া, আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের হাসির দিন, এবার আমাদের আনন্দের দিন। স্বামী, আজকে তুমি সন্তানের কথা জেনে গেলে মানে আমার এই অদৃষ্টে লেখা আছে, আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ কথা বলতে বলতে ভর দুপুর বেলা বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না, চিৎকার করে ডাক দিল, মায়াবতী। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা মায়া,
কথা দাও মায়া, আর আমি বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবো না। তুমি কথা দাও, তোমার গর্ভে যে সন্তান আছে, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলো, কিন্তু আমি তো জানি এ সন্তান পাপের নয়। কথা দাও, ও ভূমিষ্ঠ হলেই ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে মৃত্যু হয়ে গেল দ্বিজ ঘোষে। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। ভালোবাসা মেপে বলা হয় না বাবা, ভালোবাসা লোক দেখানি হয় না। 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, ভালোবাসা মাপা যায়? ভালোবাসা হৃদয়ে থাকে, প্রকাশ নয়। মৃত্যু হয়ে গেল স্বামীর মরা দেহটা, মাথাটা কোলে করে নিয়ে কাঁদে আর বলে, দয়াময়, সংসার চেয়েছিলাম, সন্তানও চেয়েছিলাম, আমার জন্য নয়, সন্তানটা শুধু তোমার সেবার জন্য চেয়েছিলাম। গ্রামের লোক যখনই খবর পেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে, সবাই ছুটতে ছুটতে এসে বলে উঠলেন, এই মায়া, তুই একজন দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামীর মৃত্যু হয়ে গেল। কাউকে বোঝাতে পারলো না, কাউকে জানাতে পারলো না যে সন্তান পাপের সন্তান নয়, এ সন্তান আমার স্বামী। গ্রামের লোকজনেরা সবাই বলে বললেন, ওকে বের করে দে, ওকে বের করে দে গ্রাম ছেড়ে। ও যেন আজই রাতের অন্ধকারে ও যেন গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। দয়াময়, আমি তো বলিনি সুখ দাও, সংসার দাও, সন্তান দাও, সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল এমন সংসার দিতে? ও গো দয়াময়, প্রভু যে তোমায় ভালো বলো না দয়া, তারে কি এমনি করে কাঁদিতে আমি ফিরিয়ে দাও আমার স্বামীকে, সুখের লাগে বান্ধিলু হানালি ফিরিয়ে দাও, পুরিয়া ফিরিয়ে দাও। গেল রে কি এমন অপরাধ করেছিলাম দয়াময়? অনলি পুরিয়া এ জগতে
আর কিছু তো জানি না। সবাই আমায় বিচারিনি কলঙ্কিনী অসতী বলে। আমি ও সাগরে, আমি কোনোদিন তোমার কাছে সুখ চাইনি, কোনোদিন। সিনা করিল সকলি বাদল ভেলুরি। ফিরিয়ে দাও। সকলি বাদল ভেলু। আমি সাগর সেদিন মানিক লুকানো। আমি সাগর সেদিন ওই মানিক লুকানো। এই অভাগিনী কারো দোষেরি, অভাগিনীর কারো দোষে। আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল, হরিবল। অবিধীরে 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 নয়নের জলে শেরপুর হালদারপাড়ার মৎস্যবের মন্দিরে যারা ছলন দিয়ে গেছেন আপনাদেরকে ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে ডাকছে, আপনারা সবাই চলে আসুন। আজে কাঁদিয়ার বলে খে দয়াময়, যারা নাকি তোমায় ভালোবাসি, আস্তে তাদের এমনি করে নাকি কাঁদে দেহ। এটা বাস্তব। এই জগৎ সংসারে যারা বাবা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ চরণের দাস, যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ কিন্তু নয়, সর্বনাশ। কোন নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, টাকা পয়সা। মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না, কোনোদিন হতে পারে না বাবা। তাকিয়ে দেখেন সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে। যারা যারা কৃষ্ণ ভক্ত বাবা সব পতির ভিখারি। নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, জমিদার লালা বাবু সব জমিদারি ত্যাগ করে বাবা পতির ভিখারি কাঙাল হয়েছে। তাহলে আপনারা কি বলেন অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয়? আজকের মায়াবতীর স্বামী চলে গেল, গর্ভবতী মা যার বাড়িতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়।
কিন্তু গ্রামে সবাই তো খারাপ নয়। গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেয়েছে। কি কাজ জানো? একটু মন্দিরের কাজ। সারাদিন মন্দিরের কর্ম করে, কোনো মাইনে দেয় না, শুধু ওই ভোগ লাগাই, একটু করে প্রসাদই দেয়, ওইটুকু খেয়ে জীবন ধারণ করে। কারণ ভিক্ষায় গেলেও পায় না, কারণ সবাই ওকে বলে দ্বিচারিণী, কলঙ্কিনী। সবাই বলে ওকে গ্রাম থেকে বের করে দে, ওর মুখ দেখা মহাপাপ। কি গো মায়েরা, কৃষ্ণচরণের দাস হয়েছ, কলঙ্কিনী হবে না বললে কি হয়? হতেই হবে তোমায় দ্বিচারিণী। মায়াবতী সারাদিন কাজ করে, দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। অভাবের সংসারে মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। নাম রেখেছে ছেলেটা বিহারী লাল। দিন যায়, মাস যায়, ছেলেটা একটু বড় হলো, 5 বছর। আর ওই 5 বছরের ছেলে, মা খাবার বিকালবেলা আনে, ছেলে তবে খায়। সকাল থেকে কিছু খাবার পায় না, কারণ বাড়ি গেলে তো খেতে দেবে না, ওর মা ভালো নয় বলে। তা ভগবান আজকের কিরকম পরীক্ষায় ফেলেছে দেখো। মা গেছে কাজে কিন্তু কিছু খাবার পায়নি, আত্মীয় বাড়িতে গেছে, ভগবানের ভোগ লাগায়নি। শূন্য হাতে মা ফিরছে। ছোট্ট 5 বছরের বিহারী ছুটে এসে মার কোমরটা জড়িয়েছে। ও মা, মা গো মা, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। বলেন তো বাবা, বাবা বলো আর মা বলো, সন্তান যদি বাবা মার কাছে খিদের কথা বলে, আর যদি বাবা মা দিতে না পারে, এর থেকে কষ্ট কি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয়? মা বলছে, খোকা একটা কাজ কর বাবা, তুই একটু আজকে রাতটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, আমি কত জল খাবো বলো না মা। এখন যে আমার বড্ড খিদে পেয়েছে, আমার একটু খেতে দাও না মা। মা মনে মনে করলো, আমি আছি বলে আমার ছেলে এত কষ্ট পায়, আর আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে সবাই একে অনাথ ভেবে একে খেতে দেবে। তাই মা সিদ্ধান্ত নিল, আজকের কোন রকমে ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি ওর কাছ থেকে চিরজনমের মতো ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর দেখবেন বাবা, সন্তান যত বড় হোক বাবার কাছে বড় হয়, কিন্তু মা, মার কাছে সেই সব সময় ছোট ছোটই থাকে। মায়ের কোলের কাছে সব সময় ছোট ছিল, মাথায় হাত বুলাতে বুলাতে ছোট বিহারী লাল ঘুমিয়ে পড়েছি। রাতের অন্ধকারে মায়াবতী মামার ভগবানের চিত্রপট আছে, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটা রইল, তুমি দেখো ওর অন্তিমে সবাই যেন কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। আমি আসি প্রভু, আমি শুধুমাত্র আমার বিহারীকে আমি তোমার চরণে দিয়ে দিলাম। ওরে বিহার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি চলে চলে যাই, আরে কোনদিন
যেই না মা একটা পা তুলেছে, পিছন থেকে ছেলেটা ঘুম থেকে উঠে মার আঁচলটা টেনে ধরেছে। মা, মা, কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে একা ফেলে রেখে জগতে তোমার কেউ নেই। ও মা, আমি কথা দিলাম আমি জীবনে তোমার কাছে খেতে চাইবো না, আমি জীবনে বলবো না তুমি আমায় খেতে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে কোথাও চলে গেছো। কথা দিলাম আমি কোনোদিন খেতে চাইবো না। খোকা, কাঁদিস না বাবা, আমি কথা দিলাম যতদিন এই দেহে প্রাণ থাকবে আমি তোকে ফেলে কোথাও যাব না। ছোট্ট বিহারী মার কোমরটা ধরে বলছে, ও মামা একটা কথা বলবো? বল। ও মা, পাশের বাড়ি দেখি আমার বন্ধুরা গোটা গোটা চালের অন্ন পায়, আমি কি কোনোদিন গোটা চালের অন্ন খেতে পাবো না? কত গরিব দেখেন বাবা, কোনোদিন গোটা চালের ভাত দেখেনি চোখে, 5 বছর বয়স। ও মা বলো না, আমার কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সঙ্গে সঙ্গে মায়াবতী মুখে হাতটা চেপে ধরে বলেন, চুপ চুপ কর, খবরদার, জীবনে বড় লোক হতে চাস না বাবা। খোকারে, এই জগৎ সংসার মাঝে ওই অট্টালিকাতে যদি একেবারে বসে পড়ে, একেবারে যদি কেউ বড় লোক হতে চায়, তারে কৃষ্ণ ভজন ভজন বিফল হইব। ওই অট্টালিকা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ ভজন করলে তারে কৃষ্ণ ভজন ভজনে বিফল হয় গো। তাই সবার চরণ ধরি আমি বলে যাই, মা যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতে হয়, এই জগৎ সংসারে প্রতিটা ভক্তই আমরা হয়ে আমরা যেন ভগবানের কাছে একটাই কথা বলতে পারি, কৃষ্ণ রে আমি যেন সারা জীবন কাঁদিতে পারি। আমি আর অন্য কিছু চাহি না রে, আমি যেন সারা জীবন কাটতে পারি। ওরে কৃষ্ণ রে, এই জগতে জীবনে যে কটা দিন বেঁচে থাকব, তুই আমায় কটা বস্তু দিয়ে রাখবি বাবা। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, যত বেদনা, সবে যেন আমার মধ্যে ফিরে আসে। আমি অন্য আমি অন্য কিছু চাহি না কৃষ্ণ, সব বেদনা আমার মধ্যে যেন আসে। আস্তে বিহারীর বদনে হাত চাপা দিয়ে বলছে, চুপ কর, জীবনে বড় লোক হতে চাস না বাবা? ঠিক আছে আমা, আমি বড় লোক হতে চাইও না, কিন্তু মা একটা কথা বলবো, তোমার এত দুঃখ, এত কষ্ট, এত অভাব, আমা আমিও কাজ করব। তুই কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে। আচ্ছা বলেন তো বাবা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? মানে ওইটা আমাকে হিসেবে করে বললো না, আমার বাবা দেয় না।
আমার বাবা দেয় না। আমার বাবা তো ছানার মানে অর্থটার বাবা ছানার হিসাবে দেয়, দুধের হিসাবে তো নয়। যদি দুধ বিক্রি করতো নয় বাবা জল দিলে লাভ হতো, কিন্তু ছানার হিসাব হলে কি হবে? তাহলে জল দিলে কি আর না দিলে কি? কিন্তু এই গোয়ালা যারা হয় এদের এটা জাত ব্যবসা, দুধের ব্যবসা। আর এরা অন্য কোনো কাজ না পারুক মা, এরা একটা কাজ ভালো পারে, বলো তো কি কাজ? গরুর কাজ। এরা গরুর কাজগুলো খুব ভালো পারে। তো এইবার বিহারি কি করেছে, পাশের গ্রামে গিয়ে ডাক দিয়েছে গোয়ালা পাড়া, বাবুজি ও বাবুজি, তোমার এই গোয়ালে কতগুলো গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? যা মাইনে দাও দেবে। এখন আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, দাও না গো একটু কাজ। মানে সাহসী ছেলে, কৃষ্ণ ভক্ত তো ছোটবেলা থেকেই এমন। তা যেই না বলছে বড় লোকটার হৃদয়টা দুলে উঠল। আহারে, মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে লোকের বাড়ি কাজে এসেছে। এই ছেলে শোন, আমার এই গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবু বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর ঘরে আসবে কেন? এটাই তত্ত্ব। ও মাইরা, বাবা 6টা গরু ওইটুকু বাচ্চা চড়াতে পারে? চড়াতে পারবে না তো। আচ্ছা মা বলো তো দেখি, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তুলে দেখাও। গরু নেই? এতজনের বাড়ি গরু নেই? গরু নেই বাবা, সব হয়তো গরুগুলো নিয়ে বসে আছো। এটাই কীর্তন, আমি বাহ্যিক জগতের কথা বলিনি বাবা। গরু নিয়ে বসে আছো। আমি যে গরুগুলোর কথা বললাম কোন গরু? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। কি গো, সবাই নিয়ে তো বসে আছো। যার বাড়িতে গরু আছে সেও চড়ায়, যার বাড়িতে গরু নাই সেও 6টা গরু চড়ায়। হ্যাঁ, খবরদার গরুগুলোকে মেরে দিও না, দমন করে রেখো, দমিয়ে রেখো। কেউ যেন ঊর্ধ্বগামী না হয়, সবকটাকে নিম্নগামী করে দাও। এইবার বিহারীকে বলছে, ঠিক আছে তুই 2-3টে চড়াবি, আর 1 মাসে 25 পয়সা মাইনে দেব। আমার এখনকার লীলা নয়, তখনকার দিনের 25 পয়সার অনেক দাম। এবার একটা কথা বলি, বেশ, এই যে এত বড় অনুষ্ঠান আমার কমিটি দাদা ভাইরা আয়োজন করেছেন, অনেকের কাছে গিয়ে ভিক্ষা করে করে আমাদের মতো কীর্তনিয়াদের এনেছেন। তো এর জন্য কিছু অর্থের প্রয়োজন হয়। তো আমার কমিটি দাদা ভাইরা, বাবারা যারা আছেন, আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। কারণ আমার আছে বলে কীর্তন করাবো হবে না বাবা, যতক্ষণ না লোকের দাঁড়ে দাঁড়ে তুমি ভিখারির মতো সেজে যাবে। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা, আমারও তো বেশিক্ষণ আর টাইম নাই, 9:30 পর্যন্ত থাকবো। 9 করে অনেকক্ষণ টাইম হয়ে গেল, 9টা বেজে গেল, আর আধা ঘন্টা। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা যাবেন। প্রত্যেকের কাছে আমার প্রার্থনা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, বইমুখ করবেন না। একটুও যদি কিছু দাও, তবে যারা দেবে মা, ওই ঝনঝন আওয়াজ যেন না হয়। একটু চেষ্টা করো একটু বড় বড় দেওয়ার, কারণ ঝনঝন আওয়াজ হলে তো আমার কীর্তনের ব্যাঘাত হবে না। কারণ আমরা ঘরে ঘরে হরিবাসর করতে পারি না সবাই। তো এখানেও যদি কিঞ্চিত দান করা হয়, এটাও আমাদের পাওয়া। লোকে দেখতে হবে না বাবা, দান কেমন করে করবে। ওই ডান হাত দেবে, বাম হাত যেন জানতে না পারে। এইটা দানের নিয়ম বাবা। অনেক অপরাধ নিও না মা, কানটা মুলে নিচ্ছে। অনেকে দেখবে ওই স্টেজ তৈরি করে দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, লক্ষ্মী পূজা দান করছে। কিরকম? যত যত গ্রামের গরিবদের নাম লিস্টে লিখবে, কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান যারা করে, আর সবার মাঝখান থেকে গরিবদের ডেকে ডেকে মঞ্চের উপরে তুলে তাদের হাতে কম্বল ধরিয়ে দেওয়া হয়। বাবা আপনারা বিবেক দিয়ে বলেন, সত্যি কি এটা দান করা হয়? এটা আমিত্ব দেখানো হয় না? এটা অহংকার থেকে যায় না? যায় কি না? এতই যদি তুমি দানি হও, এতই যদি তোমার দেওয়ার ইচ্ছা হয়, রাতের অন্ধকারে তাকে গিয়ে দিয়েছো, যেটা তুমি জানবে সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এটাকে বলে দান।
তাহলে আপনাদের কাছে আমার দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য ওদের আঁচলে দেবেন। ব্যাংকে টাকা রাখলে নমিনো লাগে, আর এখানে রাখলে নমিনো লাগবে না। কেমন? সবাই কিন্তু দেবেন। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার কমিটি দাদারা যাচ্ছেন আপনাদের কাছে। কেমন? এবার বিহারী লাল 4 আনা মাইনের কাজ পেয়েছে। 4 আনা মাইনে 25 পয়সা, সকাল থেকে বিকাল পর্যন্ত গরু চড়ায়। আর কি করে জানো? আমার বিহারীর একটাই খেলা। যেমন এই আমার একটা ছেলে না, এর কি খেলা জানো? ফিফায়ার ফিফায়ার মানে ওইটি যদি দাও না, আর মা চেনে না, বাবা চেনে না। তাহলে আমাদের ছেলেপুলেদের ওটা খেলা, আর বিহারীর একটাই খেলা। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কতই বাজিয়ে ব্রজে গোঠে রে বেনু, চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে ব্রজের গোঠে চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে তুই করবি না ব্রজে অতরে বাসির সুদে। কোন দুঃখে তুই